একজন মোটর আরোহী এ স্থান থেকে বি স্থানে 20 কিলোমিটার পার আওয়ারে যান এবং 30 কিলোমিটার পার আওয়ারে ফিরে আসেন। আরোহীর গড় বেগ 90% অঙ্ক, মানে 90% ছেলে মার্কেটে কি বোঝে এই অঙ্কটা দেখে? তারা একটা জিনিসই বোঝে, কি বোঝে বলতো? তারা বোঝে যে গড় বেগ, এই দেখো গড় বেগ দিয়ে দিয়েছে, তার মানেই হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা বোঝে, সাধারণ মানুষ বোঝে। ঠিক আছে, কেন বোঝে? কারণ বইয়ের মধ্যে যে সমস্ত সংখ্যা দেওয়া থাকে তাতে আবার এই ফর্মুলাটা দিলে ফটাস করে হয়ে যায়। এটা হলো গড় বেগ বার করার ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা মনে রেখে তোমার বিন্দু মাত্র লাভ হবে না। কেন কাজ হবে না? এটা তুমি বলতে হবে দাদা এইটাও তো পরীক্ষায় আসায় কোশ্চেন, এখানেই তো কাজ হবে। সাপোজ এখানেই তুমি এক্স হলো একটা, ওয়াই হলো আরেকটা, তাহলে তুমি বলছো 2 ইন্টু একটা 20 একটা 30 ডিভাইডেড বাই 20 প্লাস 30। ঠিক, কাটাকুটি করে যেটা মানে এখান থেকে অ্যান্সার আসা সম্ভব, তুমি বুঝতে পারছো, সংখ্যায় চলে আসছে সব। ঠিক আছে, মানে এখানে অ্যান্সার আসা সম্ভব। কিন্তু এখনকার পরীক্ষায় আরো আপডেট হয়ে গেছে। সে কি বলছে? গেছে 20-তে, এসেছে 30-এ, আবার গেছে হয়তো 25-এ, আবার ফিরেছে 40-এ। বলো বাবু এভার স্পিড। ঠিক আছে, এইবার তুমি কোথায় ফেসে গেছো বলো তো? 2xy বাই এক্স প্লাস ওয়াই কটা ভেরিয়েবল, তাহলে এই দুটো দিয়ে একবার বানাতে হবে, এই দুটো দিয়ে একবার বানাতে হবে, এই দুটোকে নিয়ে আবার আরেকবার বানাতে হবে। এবার তো টাইমই চলে গেছে পরীক্ষা, তাহলে এই ফর্মুলা শিখে আমি করবো কি? তাহলে একটা অঙ্ক করতে তো সময় চলে যাচ্ছে, অঙ্ক শিখে আমার লাভ আছে? 2xy বাই ফেলে দিতে হবে, বহুকাল আগে বলেছে না ফেলে দিতে হবে ফর্মুলা দিয়ে সেই সব অঙ্কই কাজ হয় যেসব অঙ্ক ম্যাক্সিমাম রাজ্য সরকারে আসে। ওই রাজ্য সরকারে বারবার করে 20-30-ই দেবে, এ আর 20-30-এর পরে 40-এ উঠতে পারে না। এই জন্য মনে হচ্ছে এই ফর্মুলাটা বিরাট ব্যাপার, মনে হচ্ছে যেদিনই তুমি সেন্ট্রাল গভর্নমেন্টে যাবে সেদিনই ফেলে দিতে হবে। তাহলে তুমি একবারে প্রথম থেকেই ভালো পদ্ধতি শেখো। ঠিক আছে, তাহলে ভালো করে একটা জিনিস বোঝো, একটা মোটর সাইকেল আরোহী এ থেকে বিতে গেছে 20 কিলোমিটার পার আওয়ারে, আবার বি থেকে এতেই এসেছে 30 কিলোমিটার পার আওয়ার। তো তুমি আমাকে বলো এভারেজ স্পিড মানে কি, গড় মানে বেগ মানে কি? ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে যদি বলে গড় বেগ মানে কি, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা তো হিসাব। তুমি এখান থেকে কল্যাণ থেকে কাস্তাপাড়া একরকম গেছো, কাস্তাপাড়া থেকে হালিশহর একরকম গেছো, হালিশহর থেকে নৈয়াটি একরকম গেছো, তাহলে গড় বেগ কত, মোট কতটা গেছি ভাই? এত বুঝে আমার লাভ নেই, আমি গেছি কত কিলোমিটার, আমার কত সময় লেগেছে, ভাগ করে দেবো এবারে স্পিড, এই বাংলা হিসাব। ঠিক আছে, তাহলে আমাকে আলটিমেটলি বার করতে হবে কি, ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স তো দেওয়া নেই স্যার, কি করবো? আমরা ডিস্টেন্স ধরে নেব কিভাবে, এদেরই একটা এলসিএম। এদের এলসিএম হয় না 20-25 এলসিএম, তুমি ডিস্টেন্স যা খুশি ধরতে পারো, তুমি 70 ধরতে পারো, কিন্তু এমন ডিস্টেন্স ধরে যদি আমার সময়গুলো যদি পয়েন্টে চলে আসে তাহলে না ক্যালকুলেশন করা কঠিন। তাহলে ক্যালকুলেশন যাতে সহজ হয় তাহলে আমাকে কি করতে হবে, ডিস্টেন্সটা এলসিএম করতে হবে, মানে স্পিডের এলসিএম করে ডিস্টেন্স বার করতে হবে। ঠিক আছে, যাতে সব দিকে কেটে যায়। ঠিক, তুমি আমাকে নিজেই বলো 20 আর 30-এর এলসিএম করলে 60, তাহলে আমি ধরে নিলাম গেছে 60 কিলোমিটার, এসেছে 60 কিলোমিটার, তাহলে এভারেজ স্পিড, তাহলে গেল 60 এলো 60, তাহলে মোট কত কিলোমিটার গেল? 60 120 টোটাল ডিস্টেন্স। টোটাল টাইম তুমি বলো 20 কিলোমিটার পার আওয়ারে গেছে 60 কিলোমিটার, ক ঘন্টা লেগেছে? 3 ঘন্টা লেগেছে। ঠিক, 30 কিলোমিটার পার আওয়ারে 60 কিলোমিটার গেছে, ক ঘন্টা লেগেছে? 2 ঘন্টা। তাহলে টোটাল কত ঘন্টা? টোটাল ডিস্টেন্স 120, টোটাল টাইম 5, তাহলে 120 বাই 5 করলেই চলে আসতে এভারেজ স্পিড। এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝলে? আসছি, তুমি আগে এটুকু লেখো তারপর দেখছি আমি। ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো তো? আগে কি বলছি? হ্যাঁ, এটা ইউটিউবে যাও, তুমি ওখান থেকে দেখে লিখে দিতে হবে, তাড়াহুড়ো নেই। হ্যাঁ ঠিক আছে, ধীরে ধীরে করবে। ঠিক আছে তো, কি হরে কৃষ্ণ বুঝতে পেরেছো? তোমাদের বাড়ি কোথায় হরে কৃষ্ণ? বেদি ভবন? এত দূর থেকে তুমি আসো? তুমি যে এত দূর থেকে যে শেষ পর্যন্ত আমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছো, এটা কিন্তু একটা বড় ব্যাপার, আমাদের কিন্তু ভাগ্য। এবার দেখো, তোমার মনে প্রশ্ন হলো যে তাহলে তাহলে দাদা 3টে যদি হয় কি, এটা তোমার প্রশ্ন কিনা? তুমি 3টে বাদ দাও, 4টে দিয়ে শুরু। ঠিক আছে তো, 3 দিয়ে বাড়িতে করবে, তুমি বেসিক জিনিসটা বাড়িতে করবে বলেছি না? তাহলে আমরা এরকম করে যাই,
এই গেল, ফিরলো, গেল, ফিরলো। যাওয়ার সময় গেছে 20 কিলোমিটার পার আওয়ার, ফিরেছে 25 কিলোমিটার পার আওয়ার, আবার গেছে 40 কিলোমিটার পার আওয়ার, ফিরেছে 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে গেল 20 কিলোমিটার পার আওয়ার, সেম ডিস্টেন্স, সবগুলো ডিস্টেন্স সমান কিন্তু সবই এ থেকে বিতে যাচ্ছে। ঠিক আছে, সেম ডিস্টেন্স, ফিরলো 25 কিলোমিটার পার আওয়ার, আবারও গেল 40 কিলোমিটার পার আওয়ার, আবারও ফিরে এলো 10 কিলোমিটার পার আওয়ার। বলছে এভারেজ স্পিড কত? কি জগন্নাথ বলো? তাহলে তুমি এত কিছু বুঝবে না, তুমি এবারে স্পিড যত বলুক, 2টো বলুক, 3টে বলুক, 4টে বলুক, 5টা বলুক, 10টা বলে দিক, ওসব বুঝে লাভ নেই। তুমি কি করবে? এলসিএম, তাই না? কাদের এলসিএম করবে? 10, 25, 40 আর কত কত এলসিএম কত? 40, 40, 80, 80, 120, 120, 160, 200, 200 এলসিএম। ঠিক, তার মানে এক একটা হলো কত কিলোমিটার করে ধরে নিলাম? 200 কিলোমিটার ধরে নিলাম। তাহলে বলো এভারেজ স্পিড মানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। গেলাম 200, ফিরলাম 200, হলো 400, আবার 200 গেলাম 600, আবার ফিরে এলাম 200, তাহলে টোটাল গেলাম 800। টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, বাই টোটাল টাইম। ঠিক আছে, তুমি বলো যে 20 কিলোমিটার করে গেলে কত সময় লাগবে? 200 কিলোমিটার 10 ঘন্টা। 25 কিলোমিটার করে গেলে 200 কিলোমিটার যেতে 200 বাই 25 8 ঘন্টা। 40 কিলোমিটার করে গেলে 200 কিলোমিটার যেতে গেলে 5 ঘন্টা। 10 কিলোমিটার করে 200 কিলোমিটার যেতে 20 ঘন্টা। মানে মোট কত হলো? 20 5 25, 25 10 35, 35 8 43। তাহলে অ্যান্সার কি হবে? 800 বাই 43 কিলোমিটার পার। এটাকে ফ্র্যাকশন আনলে একটু ফ্র্যাকশন করতে পারো, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এই প্যাটার্ন থেকে গত বছর ইউপিএসসি তে একটা প্রশ্ন এসেছে। ঠিক আছে, তো 24 এটা তো 25-এর ইউপিএসসি হয়ে গেল, 24-এর ইউপিএসসি তে একটা প্রশ্ন এসেছে এই প্যাটার্ন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্যাট, হ্যাঁ সিস্যাটের ব্যাপারে প্রশ্ন এসেছে দেখো 24-এর। ঠিক আছে, 24-এর সিস্যাটে কি একটা প্রশ্ন এসেছে দেখো। কোয়ালিটি বেশি, বেশি মানে অনেকটাই বেশি। হ্যাঁ একদমই তাই। দেখো কি প্রশ্ন এসছে, দেখো কিছুই নেই ব্যাপারটার মধ্যে, এরকম দেওয়া আছে, বলছে একটা জায়গায়, দেখো এটা 2024-এর সিস্যাট। ঠিক আছে, কিছুই নেই, আর ইউপিএসসি পিপিএসসি বলে কোনো ব্যাপার না। কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে তুমি সবেতেই লাগিয়ে দিতে পারবে, মানে অঙ্কটা অন্তত, অন্য সাবজেক্টের কথা বলছি না। ঠিক আছে, তো বলছে যাওয়ার সময় এই একই জিনিস, বলছে যাওয়ার সময় সে V1 গতিবেগে গেছে, ফেরার সময় সে গেছে 2v1 এ। আচ্ছা V1 ফোন বাদ দাও, যাওয়ার সময় গেছে V, ফেরার সময় 2v, তারপর গেছে 3v, আর লাস্টে এসছে 4v। ঠিক আছে, তাহলে একটা জায়গা থেকে সবই একই পয়েন্ট, একই ডিস্টেন্স, এ থেকে বি, বি থেকে এ থেকে বি, বি থেকে গেলাম V, ফিরলাম 2v, তারপর গেলাম 3v, তারপর 4v। বলছে এভারেজ ভেলোসিটিটা কার মধ্যে বিলং করবে? V2v-র মধ্যে, 2v 3v-র মধ্যে, 3v 4v-র মধ্যে, নাকি এগুলোর বাইরে? মানে এদের যে এভারেজ ভেলোসিটিটা লাই অন, কার মধ্যে লাই করবে? মানে V থেকে 2v-র মধ্যে হবে, 2v থেকে 3v হবে, না 3v থেকে 4v হবে? কার মধ্যে এভারেজ ভেলোসিটিটা হবে? এটা হলো ইউপিএসসির কোশ্চেন। আর তোমাদের এখানে আর ইউপিএসসির সাথে এখানে বেসিক কোশ্চেন তাহলে কি আলাদা হলো? এখানে ভি দিয়েছে মানে সংখ্যা দিয়েছে, এই ভি দেখে ছেলেমেয়ে ভয় পেয়ে যাবে না যে ভি একটা কি ব্যাপার। ঠিক আছে, ব্যাপার। আরে গোপাল, ওইসব আমরা বুঝলে হবে? তুমি বিয়ের জায়গা তুমি তোমার মতো ইচ্ছা মতো মান ধরো তো। আগে ভিটাকেই 10 ধরলাম, 10 20 30। এবার তুমি দেখো তো তোমার কাছে অঙ্কটা সোজা হলো কিনা। আর ভি নেই, আমাকে তো অ্যান্সারে নিয়ে আসতে হবে লাইভ বিটুইন কোথায় আছে, অবস্থান করছে। তাহলে দেখো 10 20 30 40, তাহলে এলসিএম কত? 120। এলসিএম হলো 120। ঠিক, ঠিক আছে, তো তাহলে 120 গেলাম, 120 এলাম, 120 গেলাম, 120 এলাম। ঠিক আছে, তাহলে বলো এবারে স্পিড কত? টোটাল গিয়ে ফেলেছি কত? 480। ঠিক কি ঠিক না? ঠিক। আচ্ছা সময় কত লেগেছে বলো? 10 কিলোমিটার করে গেলে প্রথমে লাগবে 12 ঘন্টা, 20 কিলোমিটার করে গেলে 6 ঘন্টা, 30 করে গেলে 4 ঘন্টা, 40 করে গেলে 3। টোটাল কত লাগছে ভাই? 12 আর 6 18, 18 আর 4 22, 22 3
22 থেকে 25, তাহলে 480/25 কত? আরে 25 একটা 25, 230 করে আছে, 25 9 225, 19 পয়েন্ট সামথিং, এত বুঝে লাভ, 19 পয়েন্ট সামথিং, ঠিক? বা 19.5/25 করলে কত আর আসবে, 1/5 মানে 19.2 ধরে নাও একবার, ঠিক আছে তো? তাহলে 19.2, এটা কার মধ্যে লাই করছে? 19.2 কার মধ্যে লাই করছে? 10 আর 20 মাঝখানে না 19.2, তাহলে অ্যান্সারে কার মধ্যে লাই করবে? তাহলে ভি আর 2ভির মধ্যে লাই করবে, এইটুকু দিলেই অ্যান্সার শেষ। এই 19.2 কার মধ্যে লাই করছে এটা বুঝতে হবে, বুঝেছো? এইটুকু হলেই তুমি ইউপিএসসি। যেটা বলে যে মূল যে কনসেপ্ট সেটা কিন্তু কোনো চেঞ্জ নেই, তুমি এরকম ভেবো না যে ইউপিএসসি বলে মূল কনসেপ্টে চেঞ্জ হয়ে গেছে, তা কোনো চেঞ্জ নেই। প্রশ্নটার মধ্যে একটু ঘুরানো পেঁচানো জিনিস, বুঝেছো তো?